আচ্ছা, তোমরা কখনো এটা রিয়েলাইজ করেছো যে ভালো সময়গুলো না খুব তাড়াতাড়ি চলে যায়, আর যে খারাপ সময়গুলো আসে সেটা না যেতেই চায় না। প্রচণ্ড কনফিউজ হয়ে যায় তখন যে কি করব সেই সিচুয়েশানে পড়লে। তো বম্বেতে আমি এসেছি প্রায় 3 মাসে হয়ে গেল, মানে এত লং টাইমের জন্য এর আগে কখনো থাকিনি। সেই কারণে যত বেশি থাকা হয় না একটা জায়গায়, সেখান থেকে যখন হুট করে চলে যাওয়া হয় তখন প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড খারাপ লাগে। কিন্তু এইবারের খারাপ লাগাটা একটু কম বলতে গেলে, কারণ আমি চলে আসার ঠিক 1 সপ্তাহ পরেই আমার বর আসছে। আবার আমাদের যে মানে আমাদের যে গুচি পেট ক্যাট আছে, একটা বেড়াল আছে, তাকে নিয়ে পর্যন্ত আসছে। তো সেই জন্য আমি খুব ডাবল খুশি। তো আমি এসেছি বিকজ আমার এক্সাম আছে, তো এক্সাম দেওয়ার জন্য। তো এই সকাল সকাল গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে এয়ারপোর্টে বেরিয়ে গেছিলাম। আমার ফ্লাইট ছিল 10:30টায়। তো যেহেতু 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে হয়, বোর্ডিং থাকে, তো সেই কারণে আমরা সকালবেলা 7টা নাগাদ ঘর থেকে বেরিয়েছিলাম। বম্বে এয়ারপোর্টে গিয়ে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম বাইরে, কারণ মনটা না একদম যেতেই চাইছিল না। এত কষ্ট হচ্ছিল, এত খারাপ লাগছিল। কিন্তু ঠিক আছে, আমাদের প্রত্যেকটা সিচুয়েশনের সঙ্গেই কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হয় লাইফে। মানে এটাই আমাদের লাইফের টেস্ট বলতে পারো। আমাদের ভগবান পরীক্ষা নেয়, প্রত্যেকটা মোমেন্টের পরীক্ষা নেয় যে কতটা আমরা পাশ করতে পারছি। তো ফ্লাইটে এইভাবেই বসে অনেক কিছু ভাবছিলাম, অনেক কিছু করব প্ল্যান করছি। তো এই আর কি, মানে করতে করতে আমার খাবারও চলে এসছে আর আমি খাচ্ছি। আর আমার বোন না সবসময় ফ্লাইটে গেলেই আমাকে স্যান্ডউইচ অর্ডার করে দেয়, আর আমার এই স্যান্ডউইচটা খেতে এত ভালো লাগে কি বলবো, এত সফট। মানে বেসিক্যালি এটা চিকেন স্যান্ডউইচ আর প্রচণ্ড হেলদি টাইপের স্যান্ডউইচটা। তো আমি বেভারেজে কফি নিয়েছিলাম, কারণ অনেক সকাল উঠেছিলাম আর মাথা ব্যথা খুব যন্ত্রণা করছিলো, সেই জন্য একটুখানি কফি খেয়ে এনার্জি আনছিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু চলে এসেছি দুর্গাপুর। ভাবতেই কেমন লাগে না, সকালে ছিলাম অন্য একটা শহরে আর চলে এলাম দুপুর হতে না হতেই আরেকটা শহরে। সময় যে কিভাবে পেরিয়ে যাচ্ছে আমরা কিন্তু এত কাজের মাঝখানে সেটা টেরই পাই না।